ঝাঁক বেঁধে থাকা আর দলবদ্ধভাবে চলা, চেঁচমেচ শব্দ করা ছোট্ট বাদাম কালার পাখিগুলোকে বলা হয় বাবুই পাখি। এদের বাসার সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। উঁচু তাল খেজুর গাছের শক্ত পাতার সাথে এরা ঝুলন্ত বাসা বাঁধে। বাবুই পাখিকে নিয়ে আছে অনেক গল্প, কবিতা ও গান। বাবুই পাখির ডাকিয়া বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি আর ঝড়ে। কবি রজনীকান্ত সেনের এই বিখ্যাত কবিতা আমাদের সবার পরিচিত। ইতিহাস ঐতিহ্যে ঘেরা বাংলার অতি প্রাচীনতম যানবাহনের মধ্যে উল্লেখযোগ্য হল পানিপথে নৌকা আর স্থলপথে গরুর গাড়ি, যা আজ অনেকটাই বিলুপ্তির পথে। সময়ের সাথে সাথে পাল লাগিয়ে নৌকার স্থান দখল করেছে স্পিডবোট। ঘোড়ার গাড়িতে আর রাজা উজির নয়, বিভিন্ন পণ্য স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি। বর্তমান নদীনালা ও খাল বিলের পানি শুকিয়ে যাওয়ায় অভিনব কায়দায় সকল প্রজাতির মাছই চাষ হয় এখন পুকুরে। যখন আমি আসি ছিপ নিয়ে আসার আগ মুহূর্তে এরকম অবস্থা হয়, এবং ছিপ না দিতে হাজার মাছ আছে। যদি মনে করেন যে আমার একটা ইচ্ছা যে যদি 1 কেজি হয় তাহলে 125 মণ মাছ হবে এখানে, এরকম একটা ইচ্ছা। গৃহপালিত পশুর ক্ষেত্রে এসেছে বৈচিত্র্য। জনসংখ্যা বৃদ্ধির কারণে অনাবাদি পরিত্যক্ত জায়গা কমে যাওয়ায় আর উন্মুক্ত নয়, আবদ্ধই পালন হচ্ছে এখন বর্তমান সময়ের আধুনিক পশুগুলো। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।